সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সজনে পাতা ভর্তা রেসিপি। এখানে প্রথমে শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে শাকের পরিমাণটা আপনি কম বেশি করে নেবেন। আমি এখানে এক মুঠি শাক নিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিই। একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে রেখেছি। এখন এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে এখানে শাক, রসুন, কাঁচা লঙ্কা এটা দিয়ে এখন ভেজে নেব। এখানে কিন্তু কোনো তেল ছাড়াই, কোনো তেল দিইনি, এমনি এটা কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখন সজনে পাতাগুলোকে ভেজে নিচ্ছি। এরকম এখানে কিন্তু একেবারে আঁচটা কমিয়ে দিয়ে এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট এরকম ভেজে নেব। এখানে ভাজতে ভাজতে এখন কিন্তু কালারটা একরকম আছে, যখন ভাজা হবে তখন কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এখন সেদ্ধ করে এরকম ঢাকনা দিয়ে দিয়ে এটা পাতাটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে চাইলে আপনার রসুনটা লঙ্কাটা আগে এরকম ভেজে নিতে পারেন। আমি কিন্তু একই সঙ্গে যেহেতু রসুনটা কিছুক্ষণ আগে দেওয়ার পরে পাতাগুলো দিয়েছি, এরকমভাবে এখন পাতাগুলোকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভাজতে থাকবো। এরকমভাবে ভাজা হয়ে গেছে। সজনে পাতাটা মোটামুটি সেদ্ধ এরকমভাবে হয়ে যাবে, যেহেতু এখানে তেল কিংবা জল ছাড়াই এটা ভাজা হচ্ছে। এটাকে এখন ওভেন বন্ধ করে পাতাটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। পাতাটা ভাজার সময় কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন লবণ দিয়ে এটা পিষে নিচ্ছি। এখানে চাইলে আপনার শিলপাটায় এটাকে বেটে নিতে পারেন। এখন এখানে স্বাদ মতো লবণ, তেল, এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সরিষার তেল দিয়ে এখন এটা ভালোভাবে মেখে নেব। এখানে চাইলে একটু সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে এটা মেখে নিতে পারেন। আমি এটা খাওয়ার সময় লেবুর রস দিয়ে এটা খেতে অসাধারণ লাগে। এরকমভাবে লবণ, তেলটা দেওয়ার পরে ভালোভাবে ফেটে নিতে হবে। খুব সহজে তৈরি হয়ে যায় সজনে পাতা ভর্তা রেসিপি। এখানে পাতাটা বাটার সময় কিন্তু আমার হাফ কাপ মতো জল দিয়ে এটা পিষে নিয়েছি। শিলপাটায় বাটলে কিন্তু অল্প অল্প জল দিয়ে ওটা বেটে নিতে হয়। এখানে মিক্সিং জারে অল্প অল্প জল দিয়ে এটা পিষে নিয়েছি। তৈরি হয়ে গেছে খুব সহজে সজনে পাতা ভর্তা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন।